আচ্ছা, ওকে। আজকে হচ্ছে কি আমাদের একেবারে শূন্য থেকে স্পোকেন ইংলিশ কোর্সের প্রথম ক্লাস। যেহেতু প্রথম ক্লাস, সো হচ্ছে গিয়ে আমরা একটু সাধারণ যে কথাবার্তাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো, বা সেইগুলো কীভাবে কথা বলতে হয় ওই সকল সেন্টেন্স নিয়ে আমরা কাজ করবো আজকে। তো প্রথমে আমি কয়েকটা ভার্ব নিব। আমরা কিন্তু ভার্ব ছাড়া কিন্তু আমাদের কোনোভাবেই কথা বলা যাবে না। আচ্ছা, তাহলে আমাদেরকে কয়েকটা ভার্ব নিব, ওই ভার্বগুলো দিয়ে আমরা কিন্তু কাজ করব, মানে কথা বলা শিখবো আজকে। তাহলে আমি প্রথমে ভার্বস নিব। এখানে আমি ভার্বগুলোর মধ্যে থেকে প্রথমে নিচ্ছি এখানে আমি ইট, তারপর নিচ্ছি আমি এখানে কাম, তারপর নিচ্ছি আমি এখানে গো, এরপরে আমি নিতে পারি এখানে টেক। ওকে, ঠিক। আচ্ছা, এই চারটা ভার্ব আমরা এখন শুরু করব। স্টার্টিংয়ে আমরা কিন্তু এই চারটা ভার্ব দিয়ে স্টার্ট করবো আমাদের বেসিক স্পোকেন ইংলিশ ক্লাস, যেটা হচ্ছে কি একেবারে শূন্য থেকে, মানে যারা একেবারে ইংরেজিতে দুর্বল। একেবারে দুর্বল মানে কি, একটা সেন্টেন্স ইংরেজিতে কথা বলতে পারেন না, তাদের জন্য আজকের এই ক্লাসটি, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আপনাকে বুঝতে হবে যে একটা বাক্য কিভাবে তৈরি হয়। একটা বাক্য কিভাবে তৈরি হয়, তাহলে একটা বাক্য বা একটা ইংরেজিতে একটা সেন্টেন্স হতে গেলে আমাদের যে সকল উপাদান লাগবে বা যে সকল ধাপ লাগবে সেগুলো হচ্ছে গিয়ে, প্রথমে আমাদেরকে একটা সাবজেক্ট ইউজ করতে হবে। প্রথমে কি লাগবে? সাবজেক্ট। তাহলে সাবজেক্ট প্রথমে লাগবে। সাবজেক্ট। আচ্ছা, আমরা সবাই জানি যে সাবজেক্ট মানে কি, যে একটা বাক্যের মধ্যে যে কাজ করে তাকেই কিন্তু সাবজেক্ট বা কর্তা বলে। ওকে, তাহলে কি, যেমন হচ্ছে গিয়ে আমি যদি ফর এক্সাম্পল বলি, যেমন হচ্ছে গিয়ে যদি বলি এখানে ইট অর্থ কি, ইট অর্থ হচ্ছে গিয়ে আমরা এখানে লিখবো ইট অর্থ হচ্ছে গিয়ে খাওয়া। কি, ইট অর্থ হচ্ছে খাওয়া। ওকে, তারপর কাম অর্থ কি, কাম অর্থ হচ্ছে কি আসা। আমরা কিন্তু খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করি, যদি আজকে ক্লাসের পর মোটামুটি মানে আপনারা কথা বলতে পারবেন ইনশাল্লাহ। গো অর্থ কি, গো অর্থ হচ্ছে গিয়ে যাওয়া। গো অর্থ কি, গো অর্থ হচ্ছে গিয়ে যাওয়া। টেক অর্থ কি, টেক অর্থ হচ্ছে গিয়ে নেওয়া। ওকে, এগুলো হচ্ছে আমাদের মানে বেসিক ভার্ব। ঠিক আছে। এই ভার্বগুলো ছাড়া কিন্তু আমরা কখনো ইংরেজিতে কথা বলতে পারবো না। তাহলে আমি এখন বলি যে কোথায় ছিলাম, যে একটা সাবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে গিয়ে প্রথমেই কিন্তু আমাদের একটা সাবজেক্ট ইউজ করতে হবে একটা বাক্যের মধ্যে। তাহলে এটা কিভাবে আমরা ইউজটা করবো কীভাবে? যেমন হচ্ছে এখানে হচ্ছে ইট, ইট অর্থ কি, খাওয়া। এখন হচ্ছে গিয়ে এই খাওয়াটা বা এই যে খাওয়া, এটা কে খায়? ঠিক আছে, কি আমার প্রশ্নের উত্তরটা চলে আসতেছে এখানে, ঠিক আছে। তাহলে কি, এই যে খাওয়া, এই যে আসা, এই যে যাওয়া, এই যে টেক অর্থ নেওয়া, এইগুলা কে করে? এই কাজগুলা কে করে? তো কে এর ইংলিশ কি? হু। হু অর্থ কি, কে। তাহলে আমরা জানি যে হু অর্থ হচ্ছে গিয়ে কে। তাহলে কে মানে যে প্রশ্নের উত্তর আসবে একটা বাক্যের মধ্যে, সেটাই হচ্ছে গিয়ে আমাদের কি, সাবজেক্ট বা কর্তা। ঠিক আছে, সাবজেক্ট বা কর্তা। ওকে, তাহলে আমরা প্রথমে শিখলাম কি, যে একটা বাক্যের মধ্যে কে কাজ করে, কে যখন আসবে, এই কে এর উত্তর যেটা আসবে, সেই উত্তরে যে শব্দ বা যে ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে গিয়ে কি, আমাদের সাবজেক্ট বা কর্তা। ওকে, দ্যাটস ইট। তারপর হচ্ছে গিয়ে মানে যে আমরা মানে যে কর্তা পেলাম, তার একটা কাজ আছে, তার একটা কি অ্যাক্টিভিটি আছে, তার একটা মানে ক্রিয়া আছে, ঠিক আছে। তাহলে তার কাজটা কি? কাজটা হচ্ছে গিয়ে খাওয়া একটা কাজ, আসা একটা কাজ, যাওয়া একটা কাজ, নেওয়া একটা কাজ। ওকে, তাহলে আমি এখানে কি করব, আমি ওই যে ভার্বগুলো দিয়ে আমি বাক্য তৈরি করব ফার্স্ট অফ অল, ঠিক আছে। তাহলে আমি ফার্স্ট অফ অল যদি বাক্য তৈরি করি এখানে, যেমন হচ্ছে গিয়ে কে খায়, এখানে খাওয়াটা মানে হচ্ছে কি কে খায়, ঠিক আছে। তাহলে এখানে দিব আমি যে আমি খাই, কি হবে, আমি খাই। ওকে, তাহলে একটা হচ্ছে কি আমি খাই। আচ্ছা, তারপর হচ্ছে কি সেকেন্ড যেটা আমি দিব, এটা হচ্ছে গিয়ে আমি আবার দিব যে আসা, কে আসে, আমি আসি। কি হচ্ছে, কেটা আসাটা হচ্ছে কার দ্বারা, আমার দ্বারা, তাহলে আমি আসি, ঠিক আছে। তাহলে এই আমিটা হচ্ছে কি এখানে কি সাবজেক্ট, আর আমি কাজটা করতেছি কি, আমি আসি, আসাটা হচ্ছে আমার অভ্যাস, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, এটা হচ্ছে আমার কি কাজ, ঠিক আছে। 3 নম্বর হচ্ছে কি আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে কি যাওয়া, মানে এই যাওয়াটা কে যায়, মানে আমি যে কোনো জায়গায় যেতে পারি, এটা হচ্ছে আমার এক্সটেনশন, অবজেক্ট হতে পারে, এগুলো আমরা পরবর্তীতে শিখবো। এখন হচ্ছে আমরা শুধুমাত্র সাবজেক্ট এবং ভার্ব দিয়ে কিভাবে সেন্টেন্স মেক করা যায় খুবই ইজিলি, সেগুলো আমরা আজকে ক্লাসে শিখবো, ঠিক আছে। তাহলে এখানে আমরা যাওয়াটা হচ্ছে কি আমি আবার দিলাম আমি যাই, কে যায়, আমি যাই। ওকে, আমি যাই। তারপর কি আছে এখানে, নেওয়া।